শ্যামপুরের নির্বাচনী প্রচার জাতীয় কংগ্রেসের। হাওড়া জেলার শ্যামপুর কেন্দ্রে নির্বাচনী প্রচার শুরু করলো জাতীয় কংগ্রেস। আসন্ন 2026-এর বিধানসভা নির্বাচনের বিজ্ঞপ্তি জারি এখনো পর্যন্ত হয়নি। তার আগে শ্যামপুর বিধানসভা কেন্দ্রের একাধিক এলাকায় কংগ্রেসের প্রতীক হাত চিহ্ন এঁকে ভোটের প্রচার শুরু করলো শ্যামপুর 2 নং কেন্দ্র কংগ্রেসের সভাপতি মঞ্জুর আলমের নেতৃত্বে। শ্যামপুর বিধানসভা কেন্দ্রের খারুবেড়িয়া, নাকল দেওয়া বাজার, নাওল হাট সহ একাধিক এলাকায় প্রার্থীর নাম উল্লেখ রেখে দেওয়াল লিখন শুরু হলো। বর্তমানে কংগ্রেসের ঘোষণা অনুযায়ী আসন্ন বিধানসভা নির্বাচনে এককভাবে লড়াই করার কথা। সেই অনুযায়ী শ্যামপুর কেন্দ্র কংগ্রেসের কর্মীরা উজ্জীবিত। শ্যামপুর 2 নং ব্লক কংগ্রেসের সভাপতি মঞ্জুর আলম বলেন, জাতীয় কংগ্রেস একটি শতাব্দী প্রাচীন রাজনৈতিক দল। এবারে এককভাবে নির্বাচনের লড়াইয়ের ঘোষণায় কংগ্রেসের কর্মী সমর্থকরা যথেষ্ট উজ্জীবিত এবং যার ফলে আমরা দেওয়াল লিখনের কাজ শুরু করে দিয়েছি। উল্লেখ্য, শ্যামপুর কেন্দ্র ছিল বরাবরই কংগ্রেসের একটা দুর্গ। সারা বাংলায় 294টা সিটেই কংগ্রেসের জাতীয় পতাকা উঠবে। শ্যামপুর বিধানসভা কেন্দ্রও তার ব্যতিক্রম নয়। আমাদের নেতা, আমাদের প্রিয় রাজ্য সভাপতি শুভঙ্কর সরকারের নির্দেশ মোতাবেক আমরা শ্যামপুর কেন্দ্রের রায়দিঘি থেকে শুরু করে নাউল, দেওড়া, সোসাইটি, খাড়ুবেড়িয়া, বেলপুকুর, বর্ধাবাড়, হোগলাসি বিভিন্ন জায়গায় অন রোড আমরা দেওয়াল ঘেরা শুরু করেছি এবং দেওয়াল লেখনও শুরু করেছি এবং বিভিন্ন অঞ্চল প্রেসিডেন্টের আমরা বার্তা দিয়েছি। তাদের নিজ নিজ এলাকায় বিভিন্ন বুথে তারা দেওয়াল দখল করছে। সাইট ফর কংগ্রেস বলে লিখছে 2026। আমরাও আজকে গত 2 দিন ধরে আমরা লেখা শুরু করেছি। আজকে আমার দেওড়া বাজারে শুরু হয়েছে। গত কয়েকদিন আগে আমরা খাড়ুবেড়িয়া বাজারে শুরু করেছিলাম। আজকে আমরা দেওড়া বাজারে শুরু করলাম। জাতীয় কংগ্রেসের সমর্থনে মানুষকে বার্তা দিচ্ছি আমরা। 2006-এ কংগ্রেস এককভাবে প্রার্থী দিয়েছিল শ্যামপুর বিধানসভা কেন্দ্রে। 2011-এ তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোট ছিল। 2016 এবং 21-এ বামেদের সঙ্গে জোট থাকলেও আপনাদের কংগ্রেস প্রার্থী ছিল বহিরাগত এবং সেখানে আপনারা এককভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারতেন না বামেদের সিদ্ধান্ত ছাড়া। এই 2026-এ কংগ্রেস এককভাবে প্রার্থী দেবে। এতে আপনি একজন কংগ্রেস কর্মী হিসাবে কতটা উজ্জীবিত বা আপনাদের সহকর্মীরা কতটা উজ্জীবিত? আমি নয় আমরা, এই স্লোগানটাও তুলেছেন বাংলার মাটিতে। এককালের ছাত্র রাজনীতি রাজপথ থেকে উঠে আসা বাংলার ছাত্র আন্দোলনের এককালের ছাত্র পরিষদের বাংলার সভাপতি ছিলেন, বর্তমানে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার এটা ঘোষণা করেছেন, আমি নয় আমরা। আসুন সবাই মিলে ভারতীয় কংগ্রেসকে শক্তিশালী করি, জাতীয় কংগ্রেসকে। সুতরাং এটা অত্যন্ত পরিতাপের বিষয়। ঠিকই বলেছেন, 2006 সালে আমরা শেষবার প্রার্থী পেয়েছিলাম এককভাবে লড়ার জন্য। সেই নেতা আমাদের মধ্যে আজ আর নেই। ওনার আত্মার শান্তি কামনা করি। 2006 সালে তৈয়ব সাহেব শ্যামপুর বিধানসভা কেন্দ্রে জাতীয় কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন। তারপর 11-ই জোট হয়েছিল, 16তেও জোট হয়েছিল, 16ই জোট হয়েছিল সিপিএমের সঙ্গে, 21এও জোট হয়েছিল সিপিএমের সঙ্গে। সেই জোটে আমাদের কংগ্রেস কর্মীদের প্রধান অন্তরায় ছিল, আমরা খোলা মনে করতে পারছিলাম না। সিপিএমের সঙ্গে জোট, যাদের সঙ্গে দীর্ঘ 34 বছরের লড়াই, বহু ছাত্র পরিষদ বন্ধু, মহিলা কংগ্রেস ভগিনী, যাদের আমরা শ্মশানে রেখে এসেছি, কবরে ফেলে এসেছি, আজও পর্যন্ত তাদের কাছে আমরা আমাদের প্রত্যাশানে পৌঁছতে পারিনি। আজকে আমাদের প্রিয় রাজ্য সভাপতি মান্যবর শ্রী শুভঙ্কর সরকার মহোদয় ঘোষণা করেছেন যে 294টা সিটেই বাংলায় কংগ্রেস কর্মীরা লড়বে। সেই জায়গায় বাংলার কংগ্রেস কর্মীরা যে আনন্দিত, উদ্বেলিত, সেই আনন্দে আত্মহারা হয়ে আমার নেতৃত্বে আমরা সকলে সমবেত হয়ে কংগ্রেস কর্মীরা, নেতৃত্বরা আমরা দেওয়াল লেখনে ব্যস্ত হয়ে পড়েছি। উলুবেড়িয়া থেকে মতিয়ার রহমানের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ।